আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। রাজধানীর কোনো এক গলিতে এক অজানা বাসার বন্ধ দরজার আড়ালে ঘটেছিল এমন এক নাটক যার পূর্ণ সত্য জানে কয়েকজন মানুষ। ৫ আগস্টের সেই উত্তাল সকাল যখন ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়ছিল রাষ্ট্রযন্ত্রের প্রাচীরে, তখন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান এক পরিচিত মুখ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোথায় ছিলেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে কাদের নিজেই ফাঁস করলেন সেই গোপন অধ্যায়ের কিছু অংশ। তার ভাষ্যমতে সেদিন সকালেই নিজের বাসা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন পাশের এক বাসায়, কিন্তু ভাগ্য যেন তাকে ধাওয়া করছিল। মিছিল, স্লোগান, ধ্বংস আর লুটপাটের মধ্যে শেষ আশ্রয় ছিল একটি বাথরুম। বাইরে চলছিল ধ্বংসযজ্ঞ, আর ভেতরে স্ত্রীসহ এক সাবেক মন্ত্রী মুখ চেপে বসে আছেন কমোডের পাশে। সময় যেন জমে উঠেছিল ধোঁয়াশায়। হঠাৎ কেউ দরজা ভাঙতে চায়, কেউ চিৎকার করে বলে ভেতরে কে, আবার কেউ তাকিয়ে থাকে আয়নার দিকে, যেন কিছু একটা অনুভব করছে। যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে পারি। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর, লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো। তার খুবই আক্রমণাত্মক। সেদিন শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান কাদের। তিনি বলেন, এক মুহূর্তে মনে হচ্ছিল এবার শেষ, কিন্তু ঠিক তখনই যেন সময় থেমে গেল। হামলাকারীরা আমার দিকে তাকিয়ে বলল, আপনার একটা সেলফি নিতে পারি? কেন তারা ক্ষুব্ধ থেকে হঠাৎ কোমল হয়ে গেল কাদের নিশ্চিত নয়। তিনি শুধু জানেন কেউ একজন তাকে ছদ্মবেশে বের করে এনেছিল। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলেছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত। কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল। তারা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা, এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। মাস্ক, ব্যাজ, একটা কালো শার্ট, রাস্তায় তখন কেবল আতঙ্ক। হঠাৎই কোথা থেকে উঠে এলো একটি অটো, যেন কারো পাঠানো ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায়। একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী
হুম। রাস্তা ওখানে নিয়ে যায়। আচ্ছা। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে, হুম। একটা ইজি বাইক, হুম। সেটা খালি ছিল। হুম। ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। হুম। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল। হুম। হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, হুম। চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হুম। হাসপাতালে নিচ্ছি, হুম। ডিস্টার্ব করবে না। হুম। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। কাদেরের ভাষায়, আমি জানি না তারা কারা ছিল, তারা আওয়ামী লীগের ছিল না, কিন্তু আমাকে চিনতো, আবার তুলেও দিতে পারতো জনতার হাতে কিংবা সেনাবাহিনীর কাছে, কিন্তু তারা তা করলো না কেন? এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের কাছে এভাবেই বর্ণনা করেন ওবায়দুল কাদের।